যায়। এই জমিনের উপরে এখনো এমন মানুষ আছে যারা রাতের বেলায় দুরূদ পড়তে পড়তে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। জোরে বলেন আল্লাহু আকবার। পীরের মুরিদ যারা আছেন পীরের কাছে গেলে বারবার বলে, বাবা অবশ্যই মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে সালাত আওয়াবিন পড়া লাগবে, অবশ্যই তোমার কমপক্ষে 500 জিকির করা লাগবে, অবশ্যই তোমার এক ইশারের নামাজের পরে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়া লাগবে, ফজরের পরে দুরূদ শরীফ পড়া লাগবে। হুজুর বেশি বেশি দুরূদ পড়ব, ফায়দা কি, লাভ কি, উপকার কি বলেন? কয় বাবা এমনও হতে পারে এই দুরূদ পড়তে পড়তে রাসূলের সাথে তোমার সাথে সম্পর্ক যত ভালো হবে, রাসূলের সাথে তোমার সাথে সম্পর্ক যত মধুর হবে, তুমি রাতের বেলায় ঘুমাইবা, ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে তোমার সাথে আয়েশা দেখা করে ফেলতে পারে। একবার হাত ওঠান একটা তাকবীর চাই, সকলের কণ্ঠ দিয়ে তাকবীর চাই, নারে তাকবীর। আস্তে হয়ে গেল নাকি? জোরে বলে নারে তাকবীর। ও যুবক, ও আঙ্গারিয়া দরবারের মানুষ, কোন মানুষের জীবনে যদি ঘুমের মধ্যে, মুরাকাবার মধ্যে, ইশরাকের মধ্যে, চাষের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, আওয়াবিনের মধ্যে, খাবের মধ্যে, মুরাকাবার মধ্যে রাসূলের জিয়ারত যদি কোন মানুষের একবার নসিব হয়, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি ঘুমের মধ্যে হলেও নবীজিকে একবার দেখে, আল্লাহর হাবিব বলেন মান রানি ফাকাদ রানি ওয়া মান রানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। বলেন সবাই আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন কেউ যদি আমাকে দেখে সে স্বপ্নে দেখুক, মুরাকাবায় দেখুক, ইশরাকে দেখুক, আওয়াবিনে দেখুক, সাজদে দেখুক, তাহাজ্জুদে দেখুক, ঘুমের মধ্যে দেখুক, কেউ যদি আমাকে দেখে, আমি নবীকে একবার দেখে, শয়তান আমার সুরত করার ক্ষমতা রাখে না। জেনে রাখো, কেউ যদি একবার আমারে দেখে, নবী বলেছেন তার জন্য 1 নম্বর পুরস্কার জাহান্নামের আগুন ওই বান্দাকে কোনদিন স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে হাত উঠাইয়া জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এটা বান্দার জন্য 1 নম্বর পুরস্কার। এজন্য নবীর ভালোবাসা দিলের ভিতরে রাখা লাগবে, নবীর মহব্বত দিলের ভিতরে পয়দা করা লাগবে। যার যত নবীর প্রতি ভালোবাসা বেশি, সুবহানাল্লাহ, নবীর প্রতি যার যত ভালোবাসা বেশি, আল্লাহর প্রতি তার তত ভালোবাসা বেশি, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসা আছেন। হঠাৎ করে এক লোক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেদবে যদি না নেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহু আকবার। হুজুর গো, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা কি প্রশ্ন করবা বলো, কি জানতে চাও বলো। নবী কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ নাই? ও নবী কিয়ামত কবে হবে? কিয়ামতের বিষয়ে জানতে চাই, কিয়ামত সম্পর্কে জানতে চাই, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা কিয়ামত করছো, কিয়ামতের জন্য জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? কিয়ামতের জন্য তোমার কি তৈয়ারি আছে, কি তৈরি তুমি করেছো, কিভাবে তুমি রেডি হয়েছো? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবী কিয়ামতের জন্য আমার কোনো তৈয়ারি নাই, কোনো রেডি নাই, তবে আমি একটা কাজ করেছি, একটা কাজ আমি করি। আল্লাহর বান্দা কি কাজ করো বলো। নবী গো, আমার জীবনের চাইতে আমি আপনি আখিরি জামানার নবীকে বেশি ভালোবাসি। কয়েকজনে কইলেন কেন? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার।
নবী, আমি এমন কিছু করতে পারি নাই, এমন কোন আমল আমার কাছে নাই, তবে হ্যাঁ একটা আমল আমি করি, একটা জিনিস আমার কাছে আছে, আমার জীবনের চাইতে আখিরি জীবনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি। হুজুর গো, এর দ্বারা কোনো ফায়দা অবশ্যই আমি পাবো নাকি বলেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা কান্দো কেন? কান্নার তো কোনো কথা না। তুমি কি জানো, যার সাথে যার মহব্বত, তার সাথে তার, ওই যে একজনে কইছে সবাই কর, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। একটা তাকবীর শুনতে চাই, সকল মুমিন হাত উঠে জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। যার সাথে যার মহব্বত, ও আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে দুঃখ কেন, কষ্ট কেন, চোখে পানি কেন, কান্না কেন? তুমি কি জানো, তুমি যদি নবীজিকে ভালোবাসো, নবীর সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। কিসের টেনশন? তুমি কি জানো না, রাসূল বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, জোরে বলেন আল্লাহু আকবার। না, আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। রাজনীতি আমরা করি না, আমাদের আকাবাররা রাজনীতি করে না, আমাদের পীর মুরিদেরা, আমাদের পীরেরা রাজনীতি করে না, এজন্য আমরা রাজনীতি করি না। তবে আপনাকে একটা কথা বলি, বিএনপি যদি কেউ ভালোবাসেন, হাসরের ময়দানে বিএনপি নেতার লাগানো উঠাইবে। আওয়ামী লীগ যদি কেউ ভালোবাসেন, আওয়ামী লীগের নেতার লাগা উঠাইবেন। লাঙ্গল যদি কেউ ভালোবাসেন, লাঙ্গলের নেতার লাগা উঠাইবেন। তার কারণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ, তুমি যাকে দুনিয়ার জমিনে নেতা বলে মেনেছো, নেতার সাথে তোমার হাসরের ময়দানে উঠে পরিচয় করে নেতার লাগে দিয়ে দেওয়া হবে। এজন্য আমরা রাসূলের মহব্বত, রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা রাজি? দুহাত তুলে চিৎকার মারা লাগবে, নারে তাকবীর। রাসূলের সাথে আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাথে হাসর নাসর দান। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। লাইন আমি ভুলি নাই, আমি আলোচনা শুরুর দিকে এখন পর্যন্ত, লোকজন কিন্তু এখন সবাই আসতেছে। আরো যত তাড়াতাড়ি সম্ভব, আমি কিন্তু 12টা পর্যন্ত থাকতে পারবো আপনাদেরকে। 12টার পরে 1 মিনিটের সময় দেওয়া যাবে না। এই জন্য সকলকে বলছি, সকলকে অনুরোধ জানাচ্ছি, খুব দ্রুত ময়দানের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আলোচনা শুরুর আগে সব ভাইকে বলবো, খুব দ্রুত ময়দানে চলে আসে। সবাই জোরে বলেন আল্লাহ। আব্বাজান, একটু দয়া করে জবানটা একটু খুলেন বাবা। আল্লাহ তাআলা এত সুন্দর জবান দিয়েছে, একটু জবানটা আল্লাহর জন্য খুলেন। সবাই জোরে বলেন আল্লাহ। মাশাআল্লাহ, এবার শব্দ হয়েছে, আরো জোরে বলেন আল্লাহ। আমাদের সকলকে জান্নাতের এই বাগানে হাজির হওয়ার তৌফিক দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل الفرقان على بينات من الهدى والفرقان، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا
ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم সকল মুমিনের জবানে আল্লাহ তাআলার মিষ্টি মধুর বাণী আমি শুনতে চাই। কোন লোক জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্বাজান কষ্ট মনে না করলে হাতটাকে একটু উপরের দিকে উঠান যাবে, জোরে একটা আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনি যে একজন ধন্য, আপনি যে উম্মতের মধ্যে একজন ধন্য বান্দার মধ্যে একজন ধন্য বান্দা। ইনশাআল্লাহ আমি সামনের দিকে বলতেছি, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শব্দ আগের চেয়ে একটু বাড়ছে। এই মাইকে কিন্তু ঝামেলা করতেছে, মাইকে ঝামেলা করতেছে, মাইকে কথা বলবো যতটুকু, মাইকে ঝামেলা করলে কিন্তু সমস্যা। এই বক্সটা একটু আমার দিকে, মাইক অপারেটর কই, এই বক্সটা আমার দিকে ফিরান লাগে। আবার সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, তো অল্প কয়েকজন বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম। মাশাআল্লাহ, গেল বরার চাইতে আর একটু বেশি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সবাই একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কত বড় ধন্য একজন মানুষ আপনি জানেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 800 কোটির উপরে আছে মানুষ।
সবার কপালে কিন্তু আল্লাহ তাআলা কোরআন দেন নাই। সুবহানাল্লাহ নাই? তার মানে আপনি ক্লিয়ার করে বুঝিয়ে দেই, এই পৃথিবীর মধ্যে 800 কোটি অথবা 820 কোটি আছে মানুষ, 57টা আছে মুসলিম কান্ট্রি। এই যতটা মুসলমান দেশ, মুসলমানদেরকে আল্লাহ তাআলা আসমানি ভাষা কোরআনুল কারীম দান করছেন, সবাইরে আল্লাহ তাআলা কোরআনের মালিক বানান নাই। না আল্লাহু আকবার আসতে বলেন কেন? হাত ধরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আরো ক্লিয়ার করে দেই, সবাই এই কোরআন পড়তে পারে না, সবার বাড়িতেই কোরআন নাই। হিন্দুর বাড়িতে কোরআন নাই, বৌদ্ধের বাড়িতে কোরআন নাই। কথা কথা কেন? কি আমার কথা বুঝেন না? মানে জোরে বলেন ঠিক না ঠিক? অন্য অন্য যত ধর্ম বর্ণ আছে, কারণে আল্লাহ তাআলা কোরআনের মালিক বানান নাই। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে কোরআনের মালিক বানাইছেন, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমারে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন না? আস্তে কেন না জোরে কইবেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করার কারণে আমি হইছি কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বান্দা। উম্মতের উপরে নাজিল করার কারণে আমি হইছি শ্রেষ্ঠ উম্মত। কত কেন? কত কেন? এই আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস। কি আমার আব্বাই মনে একলা বোঝে, আপনারা মনে বোঝেন না? ওরিতে জোরে চিৎকার মারলো, জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান। উম্মতের উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন শ্রেষ্ঠ উম্মত। নবীজির উপরে নাজিল হওয়ার কারণে নবী হয়েছেন মহামানব, মহামানব, মহামানব। জিবরাইলের মাধ্যমে নাজিল করার কারণে জিবরাইল হয়েছেন সবার শ্রেষ্ঠ ফেরেশতা। খুশি হয়েছে না বেজার হয়েছে? আব্বাজান একটু জবানটা খোলেন, পায়ে হাত দিলাম, একটু জবানটা খোলেন। জোরে কোরআনের জন্য একটা তাকবীর আপনার কাছে শুনতে চাই। জোরে কোরআন যারা ভালোবাসেন, আমরা সবাই কোরআন ভালোবাসি, কোরআনের জন্য হাতুরে একটা তাকবীর চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা সবাই তো কোরআনকে ভালোবাসি। দেখি একটা ঈমানি তাকবীর রমজানে দেই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন শরীফ পাইয়া মনে হয় খুশি হয়েছে। সামনে তাকবীরে বোঝায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কোরআনের মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন কোরআনের মালিক আপনি? এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় আপ টু বাটন যা কিছু আপনি আছেন, আপনি যদি কোরআন দিয়ে চালাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের সাথে যারা লাগবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআন হলো আমার বান্দার জন্য আমি নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাত উঠান লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান এখানেই শেষ নয়, যে কোনো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের আসর দিয়ে দিতে পারেন। তার কারণ হলো আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নারায়ে তাকবীর। প্রকৃত মুমিন যারা, আল্লাহকে মুমিন যারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, যখন কোরআনের কথাগুলি শুনবে, তার দিল নরম হবে। সুবহানাল্লাহ নাই? কোরআন এমন এক কিতাব,
যে কোনো মানুষের আসর করতে পারে, যে কোনো মানুষের কলজের ভিতরে কোরআন ঢুকে তার অন্তরকে ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা শুধু মুসলমান হিসেবে আমাদের কাছেই আছে। কোরআনের কাছে সবাই আইতে পারবে, কিন্তু কিতাবটা আমাদের। কিতাবটা কার? আপনারা যারা কোরআনের মালিক জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার এই দেশের আব্বাজানরা মনে হয় বুঝে, সবাই বুঝেন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আবু জাহেল শুনত। আমি একটা ঘটনা 2 মিনিটে বলে ফেলি, মনে যেহেতু আসছে, মনে আসছে যেহেতু দরবারে, এই জন্য বলে ফেলি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নবীজি গভীর রাতে আল্লাহ তাআলা নাযালা বিহির রূহুল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। গভীর রাতে নবীজি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল এক পাশে একা। খেয়াল করেন, এই আমার দিকে খেয়াল করেন, আমার দিকে। মসজিদের মেম্বারের এক পাশে আবু জাহেল একা। আবু জাহেল তো লিডার, নেতা, কতক্ষণ নেতা না? হ্যাঁ, এই পাশে আবু জাহেল একা, এই পাশে আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনুল কারীম শোনার জন্য রাতের বেলা চুপ করে এসে মসজিদের পাশে বসে কোরআন। সুবহানাল্লাহ। নাই এমন এক কিতাব, ইসলামের প্রতি ভালোবাসা নাই, ইসলামের প্রতি দরদ নাই। রাসূল হয়তো চরম দুশমন, কিন্তু রাসূলের কণ্ঠে আসমানি ভাষা শোনার জন্য রাতের বেলা পালায় পালায় মসজিদের কাছে। আপনি কোন কিতাবের মালিক হয়েছেন আপনি বুঝতে পারতেছেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল এক পাশে একা, লিডার সাহেব, নেতা সাহেব। আবু লাহাব, উতবা, শাইবা আরেক পাশে। সারা রাত আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত কোরআন আল্লাহর হাবিবের কণ্ঠে, আল্লাহু আকবার, নবীজির কণ্ঠে কোরআন শুনতে 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 শুনতে, কোরআনুল কারীম শুনতে শুনতে কখন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, দিশা হারাম হয়ে গেছে, আর হুঁশ নেই। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন না? আস্তে কইবেন না, জোরে কইবেন। নবীজির কণ্ঠে কোরআন শুনতে শুনতে কখন ফজর হয়ে গেছে, কখন সুবহে সাদেক হয়ে গেছে, এই হুঁশ আর তাদের মধ্যে নাই। বের হওয়ার রাস্তা একটাই, এক রাস্তা দিয়ে বের হওয়া লাগে। মনে করেন এই পাশে একজন আবু জাহেল একা, এই পাশে আবু লাহাব, উতবা, শাইবা। রাস্তা একটাই, বের হওয়ার রাস্তা। হঠাৎ করে সুবহে সাদেক হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন। এমন সময় দাঁড়াইয়া একই রাস্তা দিয়ে সবাই রওনা করেছে। সুবহানাল্লাহ। ভাইজানেরা, কোরআনের কথা বলতেছে, আপনি যদি এখানে বসে অন্য মনস্ক হন বা অন্য কাজ করেন, এটা একটা খুব খারাপ একটা অভ্যাস। আমি বুঝতে পারতেছি না। আল্লাহর রাস্তায় পায়ে হাত দিলাম, বাবা আপনি পায়ে হাত দিলাম, আল্লাহর রাস্তায় আমার কথাটা একটু শেষ করি, এরপর আপনারা এই কাজ করেন। একটু চুপচাপ করে বসেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। একই রাস্তা দিয়া, এই পাশ দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আর এক পাশ দিয়ে আবু জাহেল একা রওনা করছে। এটা শেষ করেন, এটা শেষ করে এই পাশে আল্লাহর রাস্তা। আপনার পায়ে হাত দিলাম, আল্লাহর রাস্তা একটু পাশে গেলে মনে হয় ভালো হয়। এগুলো লোকজন এসে কথা বলতেছে আপনার সাথে। আমি আল্লাহর রাস্তায় মাফ চাই, একটু মেহরবানি করে একটু সাইডে যান। আল্লাহর রাস্তায় সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় নেতা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার? আবু লাহাব, উতবা, শাইবা কয়, কি ব্যাপার, কেসে লাগি তোমরা? হ্যাঁ চাই দেহে নেতার সামনে, মাথা ঠিক আছে? আউলে গেছে না? ও বুঝে ফেলেছি। আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কণ্ঠে
এই আসমান ভাষা রাত্রে কি পড়ে, কোরআন পড়ে, এটা শোনার জন্য এখানে আসছো। সুবহানাল্লাহ নাই? ও তার মানে তোমাদেরকে ওই রোগে পাইছে। খবরদার বলে দিলাম, এরপর থেকে আমি যেন কোন সময় মসজিদের কাছে আবু জাহেল আমি নেতা বলে দিলাম, কখনো যেন আমার সামনে এই মসজিদের পাশে আব্দুল্লাহ বলা মুহাম্মাদের কাছে তোমাদেরকে আমি আর না দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। কি রাতের বেলা শুনছে খালি মনের ভিতরে আগুন, আহারে এত সুন্দর, যত শুনি মজাই যেন কমে না, মজাই যেন শেষ হয় না। সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সন্ধ্যা যখন হয়েছে আবার মনে মনে চিন্তা করছি, আবার মনে মনে চিন্তা করতেছি, আমি আবু জাহেল, আমি তো নেতা। সুবহানাল্লাহ, আমি তো নেতা। আমি যেহেতু বলেছি ওরা আমার কাছে আমার ভয়তে অবশ্যই আর আসবে না, আমি আজকে জায়গা আব্দুল্লাহ কোলা মুহাম্মাদের কণ্ঠে আসমানি ভাষা, লাউহে মাহফুজের ভাষা, কুরআনুল কারীম একটু মনোযোগ সহকারে শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো নেতার ভাষণ, এটা হলো নেতার চিন্তাধারা। আবু লাহাব ওতবা সাহেব চিন্তা করছে, নেতাজি তো আমাদের খবরদারি করছে, নেতাই তো মনে হয় আমার কাছে আর আইবে না। নেতা আইবে, এই তো নেতাই তো কইছে খবরদার, যদি আমি এখানে কেউরে দেখি তাহলে কিন্তু খবর আছে। বুঝছি রাতের বেলা তোমরা কোরআন শোনার জন্য, আব্দুল্লাহ বলার কণ্ঠে কোরআন শোনার জন্যই মনে হয় এখানে আসো। কোনদিন যেন এই পথে এই রাস্তায় আমি তোমাদেরকে আর না দেখি। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, আবার কোরআনের নূর দিয়া, কোরআনের তাজাল্লিতে আবার আসর পড়তেছে। আব্দুল্লাহ কোলা মুহাম্মাদের কণ্ঠে এত সুন্দর কি শুনলাম, যত শুনতেছি মজা যেন কমে না, এত মধু, এত মধু, যত শুনি ততই শুনতে মন চায়, যত শুনি ততই যেন মজা লাগে, মধুর মতো লাগে, মজাই যেন কমে না। নেতায় তো আজকে বলে দিয়েছে নেতায় আর আসবে না। অতএব আমরা যারা আছি সবাই তিনজনে বুদ্ধরুতি পাকাইয়া আবুল হাব উতবা সাহেবা বুদ্ধরুতি পাতাইয়া দ্বিতীয় দিন আবার রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনী রাতের বেলা আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম আসমানি ভাষা পড়তে শুরু করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। কি ব্যাপার, মজা লাগে না লাগে না? চলে মজা লাগে না লাগে না? আবার সবাই আমার সাথে পড়েন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ضرب الله أكبر গভীর রজনী কখন সুবহে সাদেক হইছে,
তখন ফজর হয়েছে, 4 জনের 1 জনের হুঁশ নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল নেতা, লিডার, বড় লিডার, সব এক পাশে, আবু জাহেল এক পাশে। শুনতে শুনতে কোরআনের কথা শুনতে শুনতে কার কণ্ঠে শুনছে? মুহাম্মাদের কণ্ঠে। ওই যে একজনে কইছে কার কণ্ঠে? নবীজির কণ্ঠে। মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, আসমান থেকে কোরআন। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, নবীজির মধুর কণ্ঠে মুখ নিঃসৃত বাণী। যত শুনি মজাই যেন কমে না, যত শুনি মজাই যেন কমে না, যত শুনি যত মধু, যত শুনি তত মধু। দ্বিতীয় দিনের দিন শুনতে 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 মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কখন যে রাত শেষ হয়ে গেল, হুঁশ নাই, বেদিশে হয়ে গেছে। কিসের নূরে? মাশাআল্লাহ, এই বলে তোরা ধন্যবাদ। এই যে অনেকেই কইছেন কিসের নূরে? কোরআনের নূরে এমন তারা আসর করছে যে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে শুনতে কখন যে ফজর হয়ে গেছে, দিক বিক নাই, আউলিয়া জুলিয়া। জোরে বলে আল্লাহু আকবার। একই রাস্তা দিয়ে আবার রওনা। সুবহানাল্লাহ। একই রাস্তা দিয়ে আবার রওনা, আবার লিডার, আবার পর্যারা। কি ব্যাপার? তোমাদেরকে না মানা করলাম, তোমাদেরকে না নিষেধ করলাম এই রাস্তায় আইতে, আবার আইসুস কেন? এখন নেতার কথা শুনে প্রজারা কইতেছে, স্যার বেয়াদবি নিয়েন না, আপনি আইছেন কেন? এটা আগে কোন, এরপর আমাকে রকমের পরে। সুবহানাল্লাহ। নাই, আপনি তো সালাই করে গতকাল কইলেন আমাকে যদি কেউ হেলেহার করদান কাটা দেয়, তাহলে আপনি আইছেন কেন? জবাব দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল মেজাজ খারাপ হয়ে গেছে, মাথা গরম। যেইভাবে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কণ্ঠে মানুষ কোরআন শুনতেছে, আমি তো দিশা খারাপ হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। আমি তো শুনে শুনে দিশা খারাপ হয়ে যাচ্ছি। এভাবে যদি মানুষ শুনে তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল এক মিটিং, তাৎক্ষণিক ভাবে মিটিং, সব ডাক দিয়ে বলতে, শোনো, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাছে যদি কেউ যায়, যাওয়ার সাথে সাথে বেদিশা হয়ে যায়। যদি কেউ চেহারা দেখে, চেহারায় নূরে নূরান্বিত চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। মুখ দিয়ে যদি কোরআন শুনে মানুষ পাগল করা হয়ে যায়। বন্ধ করার কি পদ্ধতি আছে? কালেমার দাওয়াত দেওয়া যাবে না, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, কোরআন পড়া বন্ধ করা লাগবে। নাউজুবিল্লাহ। নাই, কালেমার দাওয়াত আব্দুল্লাহ পোলা দিতে পারবে না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দান করেছেন, যে দায়িত্ব দিয়েছেন, মুহাম্মাদের কাছে গিয়ে বলা হলো, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শোনো, বাড়ি যদি চাও বাড়ি দেব, গাড়ি যদি চাও গাড়ি দেব, নারী যদি চাও নারী দেব। আরব জাহানে তোমার যা প্রয়োজন তোমার চুজ করে তুমি নিবা, তোমার যেটা সবচেয়ে ভালো। কিন্তু শর্ত হলো কোরআন পড়া যাবে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কইবেন, সবাই কইবেন না, কয়েকজনে। কালেমার দাওয়াত দিতে পারবা না, স্পষ্ট কথা। আমরা মিটিং করি, এরপর আমার হেলেন্স আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া কাঁদেন আর বলেন, জীবন দিয়ে দেব, কালেমাটা কি তোমরা সহজ মনে করেছো? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমাটা আপনি মনে করতেছেন কালেমাটা বুঝি সহজ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসফা'তু লাকা বিকা ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে অন্তর দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দেবেন।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত। আমি আয়াত দাগে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। মুসলমান হিসেবে এমন একটা দড়ি আপনি পাইছেন, যেই দড়িটার মূল দড়িটা কার হাতে? ওকে, আস্তে কয়, কার হাতে? ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, কালেমার রশি দুনিয়ার কোন মানুষের হাতে নয়। কালেমার রশি দুনিয়ার কোন মানুষের হাতে নয়। কার হাতে? এ কথা বলে না, কার হাতে? ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। ও কাফেরেরা, তোমরা যারা আমার কাছে ওয়াফা নিয়ে এসেছো, জেনে রাখো, জীবন চলে গেলেও আমি এই কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ নাই? আপনার নবীর কাছে যখন এই অফার নিয়ে গেছে, এই অফার নিয়ে যাওয়ার পর বাড়ি চাইলে বাড়ি, গাড়ি চাইলে গাড়ি, নারী চাইলে নারী, যা যা আমার জানে তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। কিন্তু শর্ত হলো কালেমার দাওয়াত দেওয়া যাবে না, কোরআন পড়া বন্ধ করা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাক্য, এক কথা, ঈমানের এত জোর, জীবন চলে যাবে, জীবন দিয়ে দেব। প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিয়ে দেব। জীবন চলে যাবে, তবু কালেমার দাওয়াত দেওয়া আমার জবানে গুনে বন্ধ করা যাবে না। হাত উঠান, একটা জোরে চিৎকার, মানে তো একটা ইমানি জজবার একটা চিৎকার দেন, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো একটু জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেছি তোমার ৩ নম্বর অপশন। আবার তরিক গরিব মিটিং কি করা যায়? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ নাই? আস্তে কইবেন না, জোরে কইবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় করে নেওয়া লাগবে। এই মজলিসের মধ্যে কে আছো? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথাটা আমার সামনে হাজির করবা। সবাই মাথা নড়ে, কেউ মাথা জাগায় না। ওমর পিছন দিয়ে হাতটা জাগায় বলে, হুজুর, ও নেতা সাহেব, ও আবার নেতা সাহেব, আমি পারবো। নাউজুবিল্লাহ নাই? আমি পারবো, এইটা আমার দ্বারা সম্ভব। এখন কেউ মাথা জাগায় না, ওমর মাথা জাগায় এলাইছে, হাত জাগায় ফেলাইছে। সবাইকে, ও মিয়া, পাগল হয়ে গেছে তুমি? মুহাম্মাদের কল্যাণের জন্য রেডি, কালেমার দাওয়াত বন্ধ করবা, এই নিয়তে তুমি কালেমার দাওয়াত যদি বন্ধ হয়, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের শেষ করে তার মাথা তুমি আবু জাহেলের সামনে আনবা। তোমার বোন এবং দুলভাই দুইজনে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আমার বোন দুলভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? হ্যাঁ, খবর রাখো না খালি। আব্দুল্লাহর পোলার মাথা আনার জন্য পাগল হয়ে গেছে, ওদিকে তোমার বোন দুলভাই এরা যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি করে সব কাটিকুটি লইয়া মেজাজ দাও মারার জন্য, হত্যা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে, দুলাভাইয়ের বাড়ির দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের শেষ করব তো করবই, যারা কালেমার কথা বলবে তাদেরকেও শেষ করে ফেলা হবে। কিতাব প্রমাণ করে ইসলামের দুর্যোগ অবস্থায় আল্লাহর হাবিব মুনাজাতের মধ্যে বলছিল, আল্লাহ, ইসলামকে জিন্দা রাখার জন্য ওমরের মতো একটা মানুষ আমার দরকার। ও মালিক, এই মুহূর্তে ওমরের মতো একজন লোক যদি আমি না পাই, ইসলামকে তো জিন্দা করতে পারছি না, ওমরের মতো একজন লোক আমার দরকার। আল্লাহ গো, তুমি ওমরের আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ নাই?
আল্লাহর হাবিব দোয়া করেন একদিকে, আর একদিকে মাথা আনার জন্য ওমর রেডি। সুবহানাল্লাহ। বোনের বাড়ির কাছে যাই রওনা করছে, বাড়ির কাছাকাছি যে বোনের বাড়ির পাশে যে বাড়ির পাশে যে গিয়ে দাঁড়াইছে, বোন এবং দুলাভাই অনেকদিন পর্যন্ত কুল যেত খরা, কোরআন পড়তে পারে না, ইসলাম গ্রহণ করেছে। কোরআন শরীফ খুলে খালি মনের আবেগে পড়তেছে, আল্লাহ আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। বোন পড়তেছে, দুলাভাই পড়তেছে, ওই কোরআনের মানে রাস্তা দিয়ে যখন রওনা করছে, বোনের বাড়ির কাছাকাছি যে কোরআনের ওই নূর ওমরের কলজার মধ্যে আসর করার পর ওমর আস্তে দাঁড়ায় থট 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 থট, আল্লাহু আকবার। ওমর এই রাস্তা দিয়ে যখন রওনা করছে, বোনের বাড়ির কাছে, এখন বোনের বাড়ির মধ্যে কোরআন পড়ার শব্দ হইতেছে, উনি থমকা দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কোরআন শুনতেছে, আর কলজার মধ্যে আছে, আর খালি হাত পায়ে ভাবে কাঁপতেছে। বোন দুলাভাই কোরআন পড়তেছে, ওমর দাঁড়িয়ে খালি হাত পা কাঁপতেছে। আমি কি শুনতেছি এত আমি কি শুনতেছি এত মজা, মজাই যেন কমে না, মধুই যেন কমে না। খানি স্থির হয়ে দাঁড়ায় আছে, কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় খালি হৃদয় দিয়ে কোরআন শুনতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমি যে শুরুতে বলেছিলাম যে কোরআন এমন এক কিতাব, যে কোনো মানুষের কোরআন আসর করতে পারে। সাধারণ একটা মানুষ ইসলাম মানে না, ভালো করে নামাজ পড়ে না, কিন্তু কোরআনের উল্টা করবেন, দেখবেন যে মাথা আসুক কথা বলে, ঠিক না ঠিক? এই মুহূর্তে যদি একটা লোক মনে করেন নামাজ পড়তে পারে না, কিন্তু যদি কোরআনের উল্টা কোনো কথা বলেন, সাথে সাথে দেখবেন মেজাজ খারাপ হয়ে যাবে। ওমর দারাস আল্লাহু আকবার, নাই জোরে আল্লাহু আকবার। হঠাৎ অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে হাত পা খালি করতেছে, স্থির হয়ে কতক্ষণ পরে বলতেছে, কি ব্যাপার, আমি এখানে দাঁড়ায় কেন, আর কি শুনতেছি এত মধু, যেন মধুই কমে না। দাঁড়ানে গনে তাড়াতাড়ি গিয়া দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, দরজার ফাঁক দিয়া ওমর দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, বোন এবং দুলাভাই দরজার ভিতর দিয়ে যখন দেখছে যে ওমর দরজার সামনে, স্ত্রী স্বামীরে বলতেছে, জীবনের শেষবারের মতো কালেমা পড়ে নাও। ওমর জিদু আসছে, শুনেছে আমরা কালেমা পড়েছি, আজকে আর আমাদেরকে আস্ত রাখবে না। জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দরজা গিয়ে খটখটা নিয়ে, তাড়াতাড়ি দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। কি ব্যাপার, তোমরা নাকি আব্দুল্লাহর পোলার হাতে কালেমা পড়েছো? আমার কথা কি একবারও চিন্তা করে নাই আমি ওমর গর্দান কেটে ফেলবো? কত বড় সাহস তোমাদের! আবার আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, পথিমধ্যে কি তোমরা পড়তেছো, কি পড়তেছো, কি জানি আমি শুনলাম, এত মধুর করে পড়তেছো, কি পড়তেছো বলো? এখন বোনাইও কান্দে, বইনেও কান্দে, কয় ভাইজান এমন কিতাব পড়তেছি বিনা উযুতে ধরা যাবে না। এমন কিতাব আমরা পড়তেছি, যত শুনি যত পড়ি তত মজা লাগে। দুনিয়ার কোন মানুষ এই কিতাব লেখে নাই, এই কিতাব যিনি লিখেছেন তিনি আরশ আজিমের মালিক আল্লাহ। জোরে বলেন মালিকের নাম কি? এই শাহাদাত আঙ্গুল জায়গায় জোরে একটা চিৎকার মারিয়া বলেন মালিকের নাম কি? দুনিয়ার কোন মানুষ এই কিতাব লিখতে পারে না, আসমানের মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দয়া করে দান করেছেন। ও ভাই, এতদিন তো ভুলের মধ্যে ছিলাম, মনের মতো করে পড়তে পারি না। আব্দুল্লাহর পোলা আমাদের জন্য নিয়ামত,
তার হাতে কালেমা পড়েছি, নিয়ামত হিসেবে আসমানি ভাষা মুসলমান হিসেবে আমরা পাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান যদি না হইতাম আমরা এই নিয়ামত পাইতাম না। বোনের কথা শুনা ওমর বলতেছে, কেমনে পড়ো একটু শুনো তো, আমার একটু, আমি একটু শুনি। ভাই আপনি উজু করে আসেন, বাইরে উজু করেছে, সামনাসামনি বসাইছে। এখন কোরআন পড়তেছে, বোন পড়তেছে, দুলাভাই পড়তেছে, ওমর মাথা নয় নয় শুনতেছে। নিচের দিকে তাকানো, কতক্ষণ চলে যাওয়ার পর হাউমা করে কান্দার বলে, গো কার কাছে গিয়ে তোরা এই কিতাব পাইছ? আমারে ওনার কাছে নিয়ে চল, আর দেরি করা যাবে না, আর আমি বসে থাকবো না, আর আমি এখানে আর থাকতে চাই না, তাড়াতাড়ি আমার আখিরি জামানার নবীর কাছে নিয়ে চলো। কিতাবের মধ্যে এভাবে আসছে, বোন দৌড়াইতেছে, বোনাই দৌড়াইতেছে, পিছন পিছন ওমর দৌড়াইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ।